আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, মানব সম্পদ কর্মকর্তা হিসেবে আছি সেঙ্গুইন অ্যাপারেলস লিমিটেডে। আজকে আমি শেয়ার করব 30টা পন্থা যে আমাদের নিজেদের জীবনকে বদলে দিবে। এই পন্থাগুলো অনুসরণ করলে আমরা অবশ্যই নিজেদের জীবনকে একটা নতুনভাবে পাবো। সেই বিষয়গুলো তুলব। প্রথম হচ্ছে যেটা আমরা জানি কিন্তু আদৌ মানতে গিয়ে অনেক কষ্ট হয়, সেটা হচ্ছে ওয়েক আপ আর্লি, মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে অনেক লাভ। তার মধ্যে হচ্ছে যে নিজের শরীরের জন্য অনেকটা বেনিফিটেড তা, এবং আপনি দৈনন্দিন যে কর্মই করেন সেই কর্মের পাশাপাশি যদি আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাহলে এক্সট্রা কিছু সময় পাবেন। সে এক্সট্রা সময় নিজের কাজগুলো সেরে নেওয়া যাবে। তারপর একটা হচ্ছে আমরা হয়তোবা অনেকে অভ্যস্ত না যে প্রত্যেক দিন নিজেদের পড়া, শুধুমাত্র আমি গ্র্যাজুয়েশন শেষ করছি আমার পড়ালেখা শেষ তা না, আমি চাকরিরত আছি তাও আমার পড়ালেখা শেষ তা না, কিন্তু আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য, ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যে ক্যারিয়ার রিলেটেড যে তথ্যগুলো জানা দরকার সেই তথ্যগুলো প্রতিনিয়ত আমাদেরকে জানতে হবে, নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হবে। আর নিজেকে প্রতিনিয়ত আপগ্রেড করতে হলে অবশ্যই পড়তে হবে। এবং তথাপি যারা ছাত্র আছি প্রত্যেকের আমাদের প্রতিনিয়ত ডেইলি অভ্যাসটা করতে হবে যে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই, যে না পড়ে কেউ সমাধান দিতে পারে না, না জেনে কেউ সমাধান দিতে পারে না। আর জানার জন্য অবশ্যই পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আর সেই পড়াটা হতে হবে দৈনন্দিন। আর নিজেকে ভালো রাখার, নিজেকে সুস্থ রাখার একটা পন্থা হচ্ছে সুস্থ সবল মানুষ থাকার জন্য, সুস্থ থাকার জন্য ভালো কিছু খেতে হবে। ভালো কিছু খাওয়া মানে মাছ মাংস না, আমার শরীরে যে যতটুকু পরিমাণ পুষ্টি দরকার সে পুষ্টি সম পরিমাণ আমাকে খেতে হবে। আর আরেকটা পন্থা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে যত্ন নিতে হবে। নিজের যে সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাকে মূল্যায়ন করতে হবে এবং নিজেকে প্রায়োরিটি দিতে হবে বেশি, নিজেকে ভ্যালিউট করতে হবে বেশি, জাস্ট লেস। এবং সবসময় বুঝতে হবে যে কম বিচার করে বেশি আউটপুট নিয়ে আসা। আর yourself, অবশ্যই নিজের জন্য ভাবতে হবে। সেট গোলস প্রত্যেক দিনের, প্রতি ঘন্টার, প্রতি সেকেন্ডের, প্রতিদিনের, প্রতি সপ্তাহের, প্রতি মাসের একটা গোল সেট করতে হবে। যে এই গোল সেট করে সেই গোল অনুসারে নিজেকে আগাতে হবে। প্ল্যান ইউর ডে। প্রতিদিন আজকের দিন আমাকে কি কাজ করতে হবে এবং কি কাজ সম্পাদন করতে হবে, ওই কাজটা সম্পাদন করার জন্য আমাকে কি করতে হবে সেই বিষয়ে প্ল্যান করতে হবে। পজিটিভ অ্যাটিটিউড, আমার দৃষ্টিভঙ্গি, আমার চলাফেরা, আমার আচরণ, আমার কথাবার্তা সবকিছু হতে হবে পজিটিভ। বি পজিটিভ। এবং চলাফেরা আশেপাশে যাদেরকে রাখা হয় প্রত্যেককে একদম পজিটিভ মাইন্ড ধারণ করে এই মানুষগুলোকে রাখতে হবে। তারপর হ্যাঁ পারপাস, আমার জীবনের একটা লক্ষ্য থাকতে হবে, আমার জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমার উদ্দেশ্যটা কি, কেন আমি করছি, কেন আমি এই পৃথিবীতে এসেছি, আমার উদ্দেশ্যই বা কি, আমি কেন এই কর্মটা করছি, সে একটা উদ্দেশ্য থাকতে হবে। এবং ইন্সপাইরেশন, ফাইন্ড ইন্সপাইরেশন। যে মানুষ, যে ব্যক্তি যে কোনো কিছু থেকে ভালো কিছু যা জীবনের জন্য অতীব জরুরি সেই সব বিষয় থেকে ইন্সপাইরেশন খুঁজে নিতে হবে। লাভ আদার্স, আশেপাশে যারা আছে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে ইন্সপায়ার করতে হবে এবং তাদের কাছ থেকে তাদেরকে ভালোবাসা দিয়ে তাদের মাঝে নিজের স্থান করে নিতে হবে। নেটওয়ার্ক, যত বেশি বর্তমান এই বহির্বিশ্বে তথা ফার্স্ট ওয়ার্ল্ডে নেটওয়ার্ক যার কাছে সবচেয়ে বেশি সে অনেক বেশি এগিয়ে থাকে। আমি একজন এইচআর প্রফেশনাল হিসেবে আমি যদি শুধুমাত্র এইচআর প্রফেশনাল যারা আছেন তাদের সাথে নেটওয়ার্ক বিল্ড আপ করি তাহলে হবে না। আমাকে মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট,
সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট, তথাপি সর্বোপরি প্রফেশনাল যারা আছে তাদের সাথে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। কেননা আমার কখন কাকে দ্বারা আমার কাজ সম্পাদন করা হবে তার কোনো বলা যায় না। সেজন্য প্রত্যেকের সাথে, প্রত্যেক প্রফেশনাল যারা আছে প্রত্যেকের সাথে নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে। সেভ মানি সেভ করতে হবে, কেননা এই করোনা পরিস্থিতির মধ্যে আমরা বুঝে গেছি মানি সেভ করাটা কতটা গুরুত্বপূর্ণ। নিজেকে অটোমেটিক্যালি আপগ্রেড করতে হবে। সব কাজ যে কাজে দেখ না কেন সেই কাজটা নিজেকে আপগ্রেড করে নিজে করে নিতে হবে। ডেলিগেট করতে হবে প্রত্যেককে। ফাইন্যান্সিং করতে হবে, বাজেটিং করতে হবে। আমার আজকের দিনে খরচ কতটুকু, কি পরিমাণ খরচ করতে হবে, আমার আয় কতটুকু, সেটা করতে হবে। বিল্ড আ ব্র্যান্ড, নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। ফেল ফাস্ট, প্রতিনিয়ত চেষ্টা করতে। আমি জানি না, বুঝি না, আমি কিছুই করতে পারি না। আমার ক্ষেত্রে চিন্তা করুন, আমি যখন ভিডিও বানাচ্ছি প্রথম তো আমার কথা বলা, আমার চিটাগনিয়ান যে জড়তা, আমার কথা বলার যে জড়তা, সেই জড়তা না থাকলে, সেই জড়তার মধ্য দিয়ে যে আমি ভিডিও বানাতে গিয়ে যে মানুষের ক্রিটিসিজম, মানুষের যে ক্রিটিসাইজের মধ্য দিয়ে আমি নিজেকে আরো আপগ্রেড করছি, তাহলে আমি প্রথমে ভিডিও বানাতে গিয়ে আমি অনেক ব্যর্থ হয়েছি, কিন্তু আমি হাল ছেড়ে দিই না, আমি এখনো তৈরি করছি। তো ফেল ফাস্ট, যারা কখনো ফেল হয় নাই, যা কোনো নতুন কোনো কাজ করতে গিয়ে আটকা নাই, সে কখনো সফল হতে পারে না। সো প্রতিনিয়ত নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, নতুন কাজ করতে হবে, অজানা কিছু করতে হবে। আর সে অজানা কিছু করতে গেলে অবশ্যই ব্যর্থ হতে হবে, কেননা ব্যর্থর মধ্য দিয়ে সফলতা তৈরি চলে আসে। ইন্টারঅ্যাক্ট, যে কোনো কাজে নিজেকে ইন্টারঅ্যাক্ট করতে হবে প্রত্যেকের সাথে। প্রতিটা কাজ, প্রতিটা বিষয়, প্রতিটা মুহূর্ত মধ্যে নিজেকে ইন্টারঅ্যাক্ট করতে হবে। লার্ন স্কিল, প্রত্যেকটা বিষয় জানতে স্কিল গ্যাদার করতে হবে। এখন বর্তমান এই বিশ্বে যার কাছে যত বেশি স্কিল, যে যত ভাষা যে যত বেশি মাল্টি ল্যাঙ্গুয়েজ, যে যত বেশি মাল্টিটাস্ক করে, সে তত বেশি এগিয়ে থাকে। তো আমাদের দরকার প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়, একটা ডিপার্টমেন্টে কাজ করি সেই ডিপার্টমেন্টের কাজ করবো তা না, প্রত্যেকটা বিষয়ের প্রতি নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে। ইনভেস্ট, যা অর্জন করি আমি যেখানে করি ইনভেস্টটা করতে হবে, কেননা ইনভেস্ট করলেই তো আউটপুট আসবে, প্রফিট মার্জিন বিল্ড আপ হবে, প্রফিট মার্জিন আসবে। প্রতিনিয়ত জার্নাল পড়তে হবে, সাবজেক্ট রিলেটেড জার্নাল যেগুলো আছে সেগুলো পড়তে হবে। তথাপি বহির্বিশ্বে যত বড় জার্নাল আছে সেই জার্নালগুলো পড়তে হবে, এবং নিজেকে জার্নাল পড়ার এবং জার্নালে নিজের কিছু আর্টিকেল লিখার আইডিয়া নিতে হবে। মেডিটেট, আমরা মুসলমান হিসেবে আমরা অবশ্যই আমাদের নামাজ আদায় করে, মেডিটেট করা মানে হচ্ছে নিজেকে শান্ত রাখা। আমরা নামাজ পড়ে আমরা নিজেদেরকে শান্ত রাখি, আর বহির্বিশ্বে বলছে মেডিটেট কর, মানে নিজেকে শান্ত রাখো। তো আমরা যেহেতু 5 ওয়াক্ত নামাজ, মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের নিজেদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো যদি পালন করে, তাহলে এটা একটা মেডিটেশনের সমরক। গেট আ মেন্টর, আপনি আপনার যাকে ভালো লাগে, যে আপনার অনুকরণীয়, তাকে খুঁজে নেন এবং তার থেকে ইন্সপাইরেশন নেন নিজেকে তৈরি করার। আপনি যা না তার চেয়ে বেশি চিন্তা করুন, চিন্তার পরিধি বাড়িয়ে দিন, এত বেশি বাড়িয়ে দিন যে নিজের কর্মপন্থা, যাতে নিজের ব্রেন অনেক বেশি শার্প হয়, এবং চিন্তা করেন যে পজিটিভ থিঙ্কিং করেন। বি প্রোডাক্টিভ থাকুন, যে কাজেই দেখ না কেন করার চেষ্টা করুন, এবং যা করবেন বেশি করবেন। আপনি যদি আজকে 8 ঘন্টা কাজ করেন, কালকে 10 ঘন্টা কাজ করেন, এরপরের দিন 12 ঘন্টা কাজ করুন, বেশি করতে হয়। স্প্যান্ড ওয়াইজলি, ব্যয় করবেন আপনার আয় বুঝে, যা করবে যখন যেটা দরকার, যেখানে খরচ করা দরকার সেই খরচটুকু করবেন। বিশ্বাস, সর্বোপরি নিজেকে একটা স্বপ্নচারণী হিসেবে রাখবেন, স্বপ্ন দেখবেন, স্বপ্ন বাস্তবায়ন করবেন, আর বাস্তবায়ন করার জন্য হার্ডওয়ার্ক করবেন। সর্বোপরি 30টা পন্থা এখানে বলেছি, এই 30টা পন্থা যদি আমরা প্রয়োগ করি নিজেদের জীবনে, তাহলে নিজেকে আজকের আপনি পরের 1 মাস, পরের 2 মাস পর আপনি থাকবেন না, আপনি একজন নতুন জগতে পা রাখবেন, যা অন্যদের চেয়ে আপনি অনেকটা ডিফারেন্ট। তাই আপগ্রেড করেন সবসময়, প্রতিনিয়ত। ধন্যবাদ।